সবাইকে ওয়েলকাম করছি মাছ ডিলেটে। আজ আমি সিমের বীজ দিয়ে পাবদা মাছের ঝোল রান্নার একটি সহজ রেসিপি শেয়ার করব। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য। সিমের বীজ দিয়ে পাবদা মাছের ঝোল রান্না রান্না খুবই ভালো লাগে খেতে। আমার তো খুবই প্রিয় খাবার। আমি এখানে ৮টির মতো পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলোকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এবার পাবদা মাছগুলোতে দিয়ে দেব লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে ভালোমতো মাখিয়ে নেব। মাখিয়ে আমি পাবদা মাছগুলোকে ভেজে নেব। আমি এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। এতে তেলের ভিতর মাছ দিলে তেলটা গায়ে আসবে না। আমি এবারে মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, যাতে মাছ রান্না করার পর একটু জুসি জুসি থাকে, এরকম করে ভেজে নেব। আমি এবার ওই একই তেলের ভিতরে আরও একটু পরিমাণে তেল দিয়ে আমি দিয়ে দিলাম গোটা কালো জিরা, ২টি শুকনো মরিচ, ১টি তেজপাতা। এবার দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। কুচনো পেঁয়াজটা আমি ভেজে নেব। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে আসলে আমি দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। আমি এবার সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, যাতে পরবর্তী মশলাগুলো পুড়ে না যায়। আমি এবার দিয়ে দিলাম বেটে রাখা পেঁয়াজ, রসুন এবং আদা। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দেবো জিরার গুঁড়া এবং সামান্য পরিমাণ ধনে গুঁড়া। আমি সবগুলো মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে আসলে তেল উপরে ভেসে আসলে আমি দিয়ে দেবো সিমের বীজগুলো, দিয়ে দেবো সাথে হালকা চিড়ে রাখা কাঁচামরিচ। এবার মশলার সাথে সিমের বীজগুলো খুব ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে আসলে আমি দিয়ে দেবো জল। আমার সিমের বীজগুলো হালকা ভাপিয়ে নেওয়া আছে, এ কারণে সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। আমি এবারে জলটা ফুটে উঠলে আমি দিয়ে দেব পাবদা মাছগুলো। পাবদা মাছ যেহেতু নরম, এর জন্য খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। আমি হালকা কড়াইটা একটু ট্যাপ করে নিয়ে এলাম। আমি এবার দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। এবার হালকা কড়াইটা একটু নেড়ে কড়াইটা একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে পাবদা মাছগুলো সিদ্ধ হয়ে যায়। সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়ে আমি ঢাকনা তুলে নিলাম। পাবদা মাছ প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার নামানোর আগে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে দারুচিনি গুঁড়া, দিয়ে দেব কুচনো ধনেপাতা। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আমার পাবদা মাছ রান্না হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। পাবদা মাছ খেতে খুবই ভালো লাগে এবং কাঁটা কম থাকায় খেতে খুবই সহজ। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। দেখাবো অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।